সুপ্রভাত বন্ধুরা, আমরা ক্যাম্প সাইট থেকে বেরিয়ে পড়েছি ঘন্টাখানেক হলো। দেখুন চারপাশটা অন্ধকার, আর আমরা এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের সামনে পড়বে আর একটা ক্যাম্প সাইট, যেখানে আমাদের হওয়ার কথা ছিল কিন্তু হবে না ওখানে। তাই আমাদের আজকে লম্বা যাত্রা। আমরা এখন একটু একটু করে এগিয়ে চলেছি রূপকুণ্ডের দিকে। রাস্তাও অনেকটা, অক্সিজেন একদমই কম, এখানে গাছপালা একদম নেই, খুব কষ্ট হচ্ছে, দুপা হেঁটেই দাঁড়িয়ে যেতে হচ্ছে। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। একদম আলগা আলগা বরফ এটা। ওই যে ও বারণ করছে। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। वंदे मातरम। भारत माता की जय, भारत माता की जय, भारत माता की जय। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, অনেক পরিশ্রম করে আমি এখানে চলে এসেছি রূপকুণ্ড লেক। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 700-800 বছরের পুরনো, তারও আগের কঙ্কাল এখানে রয়েছে। কিন্তু কত লোকের কোথাকার যে কঙ্কাল, এটা এখনও বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত হয়নি। এখানকার একটা স্থানীয় বক্তব্য আছে যেটা আমি আপনাদের দিতে পারি। কনৌজের রাজা জস ধওয়াল ওনার রানী সম্ভাবাকে নিয়ে তার সন্তানের মঙ্গল কামনার্থে উনি নন্দা দেবী রাজ্যের যাত্রার জন্য যাচ্ছিলেন। তো যাওয়ার সময় এখানে এসে উনি তুষার ঝড়ের আক্রমণে পড়েন এবং ওনার সমস্ত সৈন্য সামন্ত সমেত উনি এখানে সব চিরতরে হারিয়ে যান। মনে করা হয় এই সমস্ত হাড় কঙ্কাল তাদের সবারই। আর এই যে নিচে রূপকুণ্ড লেক আমি আপনাদের দেখাতে চাই। এই যে নিচে রূপকুণ্ড লেক আছে, এই লেকের একটা গল্প আছে। এই লেকটা হচ্ছে মা পার্বতী কৈলাস যাত্রার সময় ওনার প্রচণ্ড জল পিপাসা পেয়েছিল, তো উনি মহাদেবকে বলেছিলেন যে উনি জল খাবেন এবং কিছু সাজগোজ করবেন। তো মহাদেবজি ওনার ত্রিশূলের জন্য এই যে রূপকুণ্ড, এই কুণ্ডটা তৈরি করেছিলেন। তো উনি এখান থেকে জল খেয়েছিলেন এবং ওই জলের ছায়ায় ওনার চেহারা দেখেছিলেন। তো দেখার পরে থেকেই, যেহেতু উনি ওনার রূপ দেখেছিলেন, তাই এই জায়গাটার নাম হয়েছে রূপকুণ্ড। সেই থেকে এটা রূপকুণ্ড লেক। আর এই লেকের ভেতরে অনেক নরকঙ্কাল পড়ে আছে, প্রায় 300 থেকে 800 নরকঙ্কাল এখানে আছে। কারো কারো মতে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সৈন্যদের নরকঙ্কাল হতে পারে, কিন্তু এখনও কোনো বিজ্ঞানসম্মত কোনো তার প্রমাণ পাওয়া যায়নি যে কোন সময়কার এই কঙ্কালগুলো। তো এই কঙ্কালগুলো
আমি একটা আপনাদের সবাইকে ধরে দেখাচ্ছি, এই দেখুন। এবং এই কঙ্কালগুলোর যে উচ্চতা, মানে যা এদের যা মাপ, তাতে মনে হয় বিভিন্ন ধরনের মানুষ এখানে মৃত্যু হয়েছে। কারো কারো হাইট ছিল 7 ফিটের ওপরে, কারো বা তার থেকে কম, কিন্তু বেশিরভাগই 7 ফিটের ওপরে। তাই ধরে নেওয়া হয় পাহাড়ি কোনো এখানকার লোকাল মানুষের এগুলো না। আমি এইটুকুই জানি, তাই এইটুকু জানালাম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আমি যা জানলাম সেটা বললাম। রূপকুণ্ড লেকের ওপরে এই যে মা শিব পার্বতী মন্দির আছে, এখানে আমি মা শিব পার্বতীকে প্রণাম জানাচ্ছি। আর এই রূপকুণ্ড লেকে আসার আমার একটা উদ্দেশ্য ছিল। আমি অনেক আগে আমার পিতৃসম ভাসুরের কাছ থেকে এই রূপকুণ্ড লেকের গল্প শুনেছিলাম। তখন থেকে আমার মনে ছিল, হ্যাঁ, মনে হয়েছিল যে আমি এই রূপকুণ্ড লেকে যাব। আজ থেকে প্রায় 30 বছর আগে দাদা এসেছিলেন এখানে, আমার প্রিয় রানু দাদা, যে আমার ছেলেকে হাতে ধরে পাহাড় চড়তে শিখিয়েছে, আমাকে পাহাড় চড়ায় অনুপ্রাণিত করেছে। তো আর আজকে আমি যে ট্রেকটা সম্পূর্ণ করতে পেরেছি, এই ট্রেকটা আমি আমার রানু দাদাকে উৎসর্গ করলাম। আমি আশা করি দাদা কোথাও না কোথাও থেকে দেখছে এবং তার রাজাকে সে আশীর্বাদ করছে, তার প্রিয় অপু, তার রাজা। আমি দাদাকে এই ট্রেকটা উৎসর্গ করছি। কষ্ট করে এসেছি, খুব মনে পড়ছে দাদার কথা। আজকে দাদা বেঁচে থাকলে হয়তো উনি খুব খুশি হতেন। অনেক পরিশ্রম করে এই জায়গায় পৌঁছেছি। সম্পূর্ণ ক্রেডিট আমি দাদাকে দিতে চাই। আমি আর বলতে পারছি না তার সম্পর্কে, কারণ তার অবদান আমার জীবনে অনেকটা।